হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ব্লগটা হচ্ছে আমার এইচএসসি র্যাক ডে। আমার এসএসসি র্যাক ডের কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ তখন আমি কোনো ভিডিও করতাম না এরকম করে। তো চলো, আমি চলে এসেছি আমার ভ্যানুতে। মতিঝিল আইডিয়ালের এই র্যাক ডে নিয়ে অনেক কাহিনীর পর অবশেষে আমাদের র্যাক ডে হচ্ছে। তো সাডেন আমাদের র্যাক ডের ডেট জানতে পারি, দেন আমরা চলে আসি আজকে র্যাক ডে। আমাদের র্যাক ডের ভ্যানুটা আমার বাসা থেকে খুবই কাছে ছিল। এই তো আমি অ্যান্ড টিকিট নিয়ে দাঁড়িয়েছিলাম লাইনে। তো এই তো এখন আমি টিকিট দেখি আমার যা যা দরকার আমি তা করে নিচ্ছি। অ্যান্ড আমাদের স্যাশ দিয়েছে, অ্যান্ড স্যাশের সাথে সবাইকে একটা করে ছোট ছোট সেফটি পিন দিয়েছে স্যাশটা লাগানোর জন্য। এই তো আমার টিকিটটা নিচ্ছে। তো এই ব্লগে আমি তোমাদের অনেক কিছু দেখানোর ট্রাই করেছি, জানি না কতটুকু কি দেখাতে পারবো বা পেরেছি। আর এই তো আমি স্যাশটা পেয়ে গেছি, এখন আমি স্যাশটা লাগিয়ে নেব পাশে গিয়ে। আর এই ব্লগের যে নাচের ভিডিওগুলো, ওগুলো আমি দেই নেই খুব একটা, দিয়েছি সাউন্ড অফ করে অল্প কিছু। আর মেইন সব নাচের ভিডিওগুলো আমি শর্টস করে আপলোড করেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো শর্টসে। এই তো আমি হচ্ছে গিয়ে স্যাশ পরে নিজেকে একবার দেখে নিয়েছিলাম, স্যাশটা বারবার পরে যাচ্ছিল। একটাই সেফটি পিন ওদিকে একটা লাগাইলে, মানে শাড়ির ওখানে, তাহলে ভালো হইতো, আটকে থাকতো। তো এই তো আমার ফ্রেন্ডদের সাথে আস্তে আস্তে সবার সাথে দেখা হচ্ছে, সবার সাথে ভিডিও করছি। ঢুকেই দেখি গান চলছে। তো এরপর অনেকটা সময় কেটে যাওয়ার পর আমার পা ব্যথা হয়ে যাওয়ার পর আমি বসে পড়ি। আমার অনেক কষ্ট হচ্ছিল। তো তখন আমার সব ফ্রেন্ডদের সাথে দেখা হয়নি, যাদের জন্য আর কি ওয়েট করছিলাম, ওরা এখনও আসে নাই। তো ততক্ষণ এই দেখো নাচ শুরু হয়ে গেছে। এই নাচগুলো আমি সব শর্টস করে আপলোড করেছি, ওখান থেকে তোমরা দেখতে পারবে, এনজয় করতে পারবে গান সহ। এখানে গান দিলে কপিরাইট খাবো, এর জন্য দিইনি। এখানে একটা মেয়ে খুবই সুন্দর পারফরমেন্স করতেছিল, ও খুব কনফিডেন্ট একা নাচতেছিল, মানে এটাই অনেক, আমি হলে জীবনও পারতাম না। আর হচ্ছে আমি এসএসসিতে নাচ করেছিলাম স্কুলে, বাট এইচএসসিতে করা হয়নি, কেন জানি ইচ্ছে করতেছিল না। আর হচ্ছে অনেক বিজি ছিলাম এই টাইমটায় আমি, যেহেতু আমার বড় বোনের বিয়ে গেছে, এর জন্য বিয়ে ছিল এই মান্থেই। আমি খুব একটা নাচের ভিডিও এখানে অ্যাড করলাম না। আর আমাদের এখানে 3টা ব্যান্ড এসেছিলো, নিভৃত, ইনকোর আর হচ্ছে আফটারম্যাথ। ওগুলোর ওনাদের কিছু ফেমাস গান আমি এখানে রেখেছি, সব তো আর অ্যাড করা সম্ভব না, তাই। তো এখানে আমরা সব ফ্রেন্ডরা মিলে উড়াধুরা গানে নাচতেছিলাম। তখনও জাস্ট সাউন্ড বক্স আর কি গান চলতেছিল, তখনও কিছু শুরু হয়নি। আর আমি যে ফ্রেন্ডদের জন্য ওয়েট করতেছিলাম, তারা এখনও এসে পৌঁছায়নি। এর মধ্যে আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি, আর ওরাও চলে আসছে এর মধ্যে, এই তো। আর আমাদের দুপুরের খাবারের মধ্যে ছিল হচ্ছে রাইস, একটা ফ্রাই, আর একটা ভেজিটেবল, আর একটা হচ্ছে পানি, আর একটা মোজো। তো এই তো আমার ফ্রেন্ডরা চলে আসছে, ওদের সাথে কিছু ভিডিও করে নিচ্ছি। আর তখন কি বলতেছিলাম জানি না, যেহেতু গানের আওয়াজ হচ্ছে তাই এটাও স্টপ করে দিয়েছি। গাইস, আমরা আমাদের র্যাক দিতে আসছি, এখানে এত সাউন্ড, কোনো কিছু শোনাই যাচ্ছে না। আমাদের কাছে একটা ভালো ফোন নাই দেখে আমরা কোনো ভিডিও ছবি
যেই গানটা হচ্ছে এই গানটা আমরা তিনজনের কেউই পাই না, তাই আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি আর বোরিং মানে বোরিং ফিল দিচ্ছি।
গাইস এখন আমরা ডিজের জন্য ওয়েট করতেছি। ওয়াও দিচ্ছে মেবি এখানে আচ্ছা, অনেক মানুষ। এখন ডিজেতে যেহেতু গান হবে তাই আমি এখানেও সাউন্ড অফ করে দিয়েছি। তোমরা এগুলো শর্টসে দেখতে পাবে। এখানে আমি আমার একটা আউটফিট চেক ভিডিও দিয়ে দিলাম, দেখো আমাকে কেমন লাগছে আমার র্যাক ডেতে। আমরা 3 জন মিলেও করেছি, আমরা 3 ফ্রেন্ড, আমরা 3 জন, আর আমারটা সবগুলোই খুবই ফানি হয়েছে। আমরা সবাই খুবই ঢং করা নিয়ে ব্যস্ত, বাট এটা খুব ভালো হয় নাই জানি, পরের ভিডিও করা হয়নি, এটাই ছিল আমাদের কাছে। এগুলো সাউন্ড সহ আমি সব শর্টসে আপলোড করেছি, আর এখানে সাউন্ডটা দিই নেই খুব একটা, আর সব ভিডিও এখানে দিই নেই। আর আমরা খুব একটা নাচতে পারিনি লাস্টের দিকে, কারণ অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, আর তাই হচ্ছে নাচা হয় না এর বেশি। বাট তাও অনেক নাচছি, জানাচ্ছি এটা ভাই অনেক অনেক। এরপর ডিজের পর আমাদের কেক কাটিংয়ের পর আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যায়, আর হচ্ছে গিয়ে এখানে আমাদের একটা প্রোগ্রামটা শেষ হয়, বাসায় যেতে যেতে মোটামুটি 8টার মতন বাজে। তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।